আজকে যে পালার বিষয়বস্তু আলোচ্য সূচি রাখতে চাই, আপনারা জানেন সকল জ্ঞানী দলে কোনো ভক্তির কথা না হলে পরে ওই রকম পালা ধরে মনে হয় না ভক্তের হৃদয় ভরে, তাই না? তাই আমরা সকলেই জানি ত্রেতা যুগে একেবারে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিল, তিনি হচ্ছে, তার উপরে কোনো বৈষ্ণব ছিল না, সে হচ্ছে দশানন, রাবণ। আমরা কিন্তু অন্যটা জেনে থাকি যে রামের সঙ্গে যুদ্ধ হয়েছে রাবণের, এবং রামচন্দ্রের সঙ্গে রাবণের, এবং রামের সঙ্গে রাবণের আমরা জেনে থাকি। কিন্তু যেটা মূল কথা জানতে পাই, ত্রেতা যুগে শ্রেষ্ঠ বৈষ্ণব রাবণ, তার উপরে কোনো বৈষ্ণব নাই। সেই পরম বৈষ্ণব এবং তার পাশে থাকবে আমাদের যার কাছে সকলকেই একদিন চলে যেতে হয়। এই পালার বিষয়বস্তুটা এই জন্যই মন স্থির করা যে আমরা যে যেখানেই থাকি না কেন, সারাটি জীবন যেভাবেই কাটাই, একদিন কিন্তু সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবু কার কাছে? যেদিন সমন এসে যাবে সেদিন কারোর বাধা মানবে না, সেদিন কিন্তু এই দেশ ছেড়ে সবাইকেই বিদায় নিতে হবে। যেই যত জমিদার হোক, রাজা উজি হোক, সকলকেই কিন্তু একদিন চলে যেতে হবে। তাই সেই শ্রেষ্ঠ বৈষ্ণব আর যার কাছে যেতে হবে, অর্থাৎ ধর্মরাজ যম। আজকে পালার বিষয়বস্তু রাখতে চাই, একদিকে সেই ত্রেতা যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব রাবণ, আর একদিকে থাকবে ধর্মরাজ যম। মায়েরা বুঝতে পারতেছেন, বাবারা বুঝতে পারতেছেন কেন এই বিষয়বস্তুটা ধরা? আমরা জেনে থাকি যে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছে, আর রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়েছে। কিন্তু আমাদের জীবনেও আমরা অনেক যুদ্ধ করি, কিন্তু ত্রেতা যুগে শ্রেষ্ঠ বৈষ্ণব কেমন করে রাবণ হলো? তার অন্তরে গোপন ভক্তি ছিল, ওই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে বোঝা গেল আমরা জীবনে যদি মালা তিলক নাও পড়ে থাকি, যদি ভগবানের উপর বহির্ভাব দর্শুতার মতো ভাব করি, দস্যুর মতো, কিন্তু অন্তরে ভক্তি থাকলে পরে তাহলেই আমরা সেই ভগবানকে পেতে পারি, বৈষ্ণব হতে পারি। আর এদিকে ধর্মরাজ যমের বিপক্ষে রাখা কেন? যমকে বিপক্ষে রাখা কেন? তার কারণ আমরা জীবনে যতটাই লীলা খেলা করি না কেন, কিন্তু একদিন তো সবাইকে ছেড়ে চলে যেতেই হবে। এই জন্য এই পালার বিষয়বস্তুটা স্থির করা। তাহলে মায়েরা বাবারা বোঝা গেল আজকের পালার বিষয়বস্তু আলোচ্য সূচি হচ্ছে একদিকে ধর্মরাজ যম, আর একদিকে হচ্ছে রাবণ, ত্রেতা যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব রাবণ। আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, তাহাকে আজকে সেই দশানন রাবণের ভূমিকায় রেখে, পরম বৈষ্ণবের ভূমিকায় রেখে আমি ধর্মরাজ যমের পক্ষের উকিল হয়ে, মানে ওই ধর্মরাজ যম হয়ে, যেহেতু পালার বিষয়বস্তু গাইতে গেলে বাউলের গান, ভূমিকা করতে হবে, নিতে হবে, দান করতে হবে, তাই না? তাই আজকে পালার বিষয়বস্তু বোঝা গেল মা, একদিকে ধর্মরাজ যম আর একদিকে হচ্ছে রাবণ। তা আমার বিপক্ষের শিল্পী অত্যন্ত জ্ঞানীগুণী, তাহাকে আজকে দশানন রাবণের ভূমিকায় রেখে আমি ধর্মরাজ যম হয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা বা আবেদন রাখতে চাই। তাহলে দেখুন পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। তাহলে মা বুঝতে আর বাকি রইল না, আমার বিপক্ষের শিল্পী থাকলো কোন জায়গায়? দশানন রাবণের ভূমিকায়, আর আমি ধর্মরাজ যমের পক্ষ নিয়ে এই সভাতে একটু দ্বন্দ্ব করব। দ্বন্দ্ব কেমন হবে? যুক্তি তর্কের আটাআটি, কোনো লাঠি ঠ্যাঙ্গার প্রয়োজন নাই, হবে যুক্তি তর্কের আটাআটি। কার যুক্তি হয় পরিপাটি আপনারা একটু বসে বসে দেখবেন। তা শুরু করছি, দেখুন পালাটা কি করে শুরু করছি, কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি। জয় গুরু, জয় হরিবল। ওগো ধর্মরাজ যম, আমি গো এই তরজার কল্পনা, বিপক্ষেতে আছে আমার ওগো দশানন গোসাই গো। কল্পনাতে হইলা
জমগ আমি কল্পনাতে হইলাম জমগ জমের পক্ষের উকিল হয়ে সভাতে দাঁড়াই বিপক্ষেতে আছেন যিনি আমার দশানন গোসাই আর দুইজন মিলে এ সভা থেকে দ্বন্দ্ব করতে চাই জবাব দেবে পরিপাটি আমরা শুনবো গো সভাই যিনি হচ্ছে দশানন রাবণ আমি হচ্ছে জম দশাননের কর্মকাণ্ডই আমি একটু বলতে চাই কি কর্ম করেছিল রাবণ বেটা বলিব সভাই যখন সাধনায় সিদ্ধি লাভ হলো একটা দেবদেবী ভগবানকে সাধনা করে যখন সাধনা করে বর পায় তিনি কি করে এতটাই মানে কয় না জীবনে শক্তি যদি পাওয়া যায় অপ্রয়োগ মানে কাজে যদি খাটায় সেই শক্তি কি ওর থাকে নাকি আমার গায়ে আজকে শক্তি আছে আমি যদি কাজ শক্তিটা কাজে খাটাই তাহলে ওই জীবনে ওই শক্তিটা থাকবে না তিনি হচ্ছে একটা মুনি ঋষির পুত্র বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ ওগো হয় মাতা তাহার নিকষায় আমি দিলাম পরিচয় আর ভগবানকে সাধনা করে যখন আশীর্বাদ বর পেল আর সেই বরগুলো কিন্তু একটা কুকাজে খাটালো সরস্বতীকে এনে দেখো অমন লঙ্কাপুরীর ঠাই প্রাইভেট মাস্টার করায় সরস্বতীকে দিয়ে জানালাম সভায় ওই রাবণ বেটা ওই শক্তি পাওয়ার ফলে কি করে যত দেবদেবীগণ আছে লক্ষ্মী সরস্বতী সকলকে এনে পবন দেবকে এনে কি করায় নিজের ঘর বাড়ি পরিষ্কার করায় লক্ষ্মীকে এনে রন্ধনশালায় রান্না করায় সরস্বতীকে এনে প্রাইভেট মাস্টার হিসেবে রাখে পড়াশোনা শেখায় এই রকম করতে থাকে এই জমকেও ছাড়ে নাই জমকে কি করলো জমকে বলে ওগো জম তুই আমার কথা নিবি আমার লঙ্কাতে বসে বসে তুই ঘোড়ার ঘাস যে কাটিবি এই জমকেও ছাড়ে না যাকে দেখলে সবাই ভয় পায় সবাইকে একদিন যেতে হয় জমের কাছে কিন্তু এই জমকেও ছাড়ে না ঘোড়ার ঘাস কাটায় কিন্তু যেদিন আমি ওই রাবণ বেটাকে রামের বানের হাতে পাই তোকে ক্ষমা করব না রাবণ আমি বলিলাম তোমায় যেদিন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো যেদিন শেষ জীবনে শেষ দিন সেদিন তো আমার কাছেই আসতে হবে যতই রাবণ তুমি বাহাদুরি করেছো কিন্তু আমার কাছে শেষের দিনে আসতে হবে এই রকম কুকীর্তি করেছে ওইটা কেন হলো ওই রামের বানের হাতে কেন গেল ওই যে কুকাজে খাটিয়েছিল রাবণ বেটা মাসি তাকে অমন চুরি করেছিল সেই কথাটা সভা মাঝেই আমি দেখো বলি ওগো ভালো ওই যে কুকীর্তির ফলে চুরি করতে গেছিল সেই বলের ফলে একদিন রামের বানের সম্মুখে আমি পেয়েছি ওই যে বল প্রয়োগ করেছিল কিন্তু আমি ওনার কাছে বলতে চাই আর একটু কিছু বলে ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই উনি যখন বর পেল কাউকে তো রেহাই দেয়নি সরস্বতী জম সবাইকেই খাটিয়েছে কিন্তু নিজে বলে আমি হচ্ছে ত্রিভুবন বিজয়ী আমার থেকে বড় শক্তিশালী এই ত্রিজগতে আর কেহ নেই এটা হচ্ছে রাবণের বহিরঙ্গ ভাব যে আমার থেকে বড় ত্রিজগতে আর কেহ নেই ত্রিভুবন বিজয়ী বলেই অমন নিজে আখ্যা নেয় ত্রিভুবন শক্তিশালী বিজয়ী জানে গো সভাই কিন্তু ওই রাবণ বেটা যখন মাসি তাকে আনিবারে গেল সেদিনই কিন্তু সাধুর বেশে গিয়েছিল সবাই জানে ভালো আমরা সকলেই জানি এত শক্তিশালী জমকে ঘোড়ার ঘাস কাটায় সরস্বতীকে রন্ধনশালায় লক্ষ্মীকে দিয়ে রন্ধনশালায় রান্না করায় সরস্বতীকে লেখাপড়া শেখায় কিন্তু নিজে ত্রিভুবন বিজয়ী বলে একটা করে যে আমি ত্রিভুবন বিজয়ী আমার থেকে বড় শক্তিশালী আর কেহ নেই কিন্তু আমরা একটা ঘটনা দেখতে পাই
যখন মা সীতাকে হরণ করতে গেছিল বা নিতে গেছিল বা চুরি করতে গেছিল, তখন কেমন ভাবে গেছিল? তখন কিন্তু সাধুর বেশ ধরে তারপরে গিয়েছিল মা সীতাকে আনতে। এত শক্তিশালী হবার পরেও তিনি সাধুর বেশে গিয়েছিল। তা আমার আজকে প্রথম জিজ্ঞাসা, এইখান থেকে জিজ্ঞাসা শুরু, নিজেকে যদি ত্রিভুবন বিজয়ী বলো গো ভাই, মাকে কেন সাধুর বেশে আনলে তুমি বলিবে সবাই? বীরের মতো গিয়ে যদি অমন সীতাকে লঙ্কায় নিতে, ত্রিজগতে বীর বললে তুমি অমন একটা জগতে পেতে, কিন্তু সাধুর বেশে নিয়ে গেছো অমন একটা ঝামেলা বাধাইয়ে যায়। এই জন্যেতে সকল সাধুর ত্রিজগতে এই যে বদনাম হয়। যখন সাধুর বেশে গেল, এই যে ত্রিজগতে প্রচার হলো সাধুর, কি বলে দিনে বলে হরি হরি আর রাত্রে কি যেন করে, আমি সেটা বলবো না। কি করে? এই যে করে রেখে গেছে, যে সাধুর বেশে গিয়ে চুরি করেছে, হরণ করেছে। তাহলে তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, তুমি গেলে তুমি বীর পুরুষের মতো গিয়ে যে উঠিয়ে আনতে পারতে, তাহলে কোনো অপবাদ ছিল না। কিন্তু তুমি কেন সাধুর বেশে গেলে? এই তোমার কাছে প্রথম জিজ্ঞাসা, তুমি কেন সাধুর বেশে গেলে? আর তুমি যে ত্রিভুবন বিজয়ী বলো নিজেকে, কিন্তু আমরা জানি সবাই রাবণ বেটা চার জায়গাতে অমন হয়েছিল পরাজয়। কোথায় কোথায় পরাজিত হয়েছিলে বলিবে সবাই। আর 2 নাম্বার জিজ্ঞাসায় আমার হয়ে গেল ভাই, আর সুন্দরভাবে এসে রাবণ তুমি বোঝাবে সবাই। আবার তারা হচ্ছে 3টি ভাই আমরা দেখতে পাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, 3টি ভাই দেখতে পাই। কিন্তু তার পিতা হচ্ছে বিশ্বশ্রবা মুনি, একজন মুনি ঋষির পুত্র। তাহলে তার কেমন আচরণ হওয়া উচিত? একটা মুনি ঋষির যদি পুত্র হয়, সন্তানাদি হয়, তার যদি সমাজে, সাধু সমাজে যদি তাকে প্রণাম জানানো হয়, সম্মান করা হয়, তার পুত্রদের কেমন হওয়া উচিত? নিশ্চয়ই সাধু না হলে পরেও একটু ধারের কাছে যাওয়া উচিত। কিন্তু যা ওনার যা আচরণ ব্যবহার, তা দেখলে পরে ত্রিজগতে কলঙ্ক রটে। তোমার যাহা আচরণ দেখি আমি বলি সবার ঠাই, পিতার পুত্র হইয়ে দেখো অমন মুখে কালি জড়ালে তাই। তোমার পিতা বিশ্বশ্রবা মুনি আমরা জানি গো সবাই, তোমার হলো রাক্ষসের আচরণ কেন বলিবে সবাই। তোমার পিতা হচ্ছে, মা যদিও রাক্ষসী হয়, আচ্ছা আধার কার্ডে সব জায়গায় পিতার নাম থাকে, পিতার ঔরসে আমরা জন্ম নিয়ে থাকি, পিতার আচরণটাই জগতে প্রচার হয়। তাহলে একজন মুনি ঋষির পুত্র হয়ে তোমার মধ্যে কেনই আমি রাক্ষসের আচরণ দেখিবারে পাই। কুকীর্তি করেছ জগতে বলিলাম তোমায়, আর প্রথমবারে তোমার কাছে করলাম 3টি জিজ্ঞাসদান। আর সুন্দরভাবে এসে রাবণ বেটা তুমি করবে সমাধান। আর মাসি তাকে কেন সাধুর রূপে সেই অমন হরণ করলে তাই। আর সুন্দরভাবে জবাব দেবে তুমি, বুঝাবে আমায়। আবার ত্রিভুবন বিজয়ী বলেই অমন দাও যে অমন পরিচয়, 4 জায়গাতে হয়েছ তুমি ওগো পরাজয়। আর কার কার কাছে পরাজিত অমন হয়েছিলে ভাই, সুন্দরভাবে বোঝাবে আমার দেখো এ ধর্ম সভায়। আবার বিশ্বসভা মুনির পুত্র বলি সবার ঠাই, আর তোমার কেন এমন আচরণ বলিবে সবাই। আর প্রথমবারে 3টি জিজ্ঞাসা করে গেলাম দান, আর সুন্দরভাবে এসে দেখো করবে সমাধান। এবার রাবণ বেটা দেখি এসে কোন কথা কয়, কোন ধারের ভাব দ্বারা সে বুঝাইয়া লয়। আর শুনতে শুনতেই আমার যদি মনে হয়, আর তবেই তো নিতে পারি তাহারই আশ্রয়। তাই অন্তরে অন্তরে করি বিবেচনা, আর তবে আর বেশি কথা বলবো না। আর প্রথমবারের মতো বসে যেতে চাই, তাহার জবাব আমি শুনিবারে চাই। আর জিজ্ঞাসার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আর ক্ষমা চেয়ে নিলাম আমি ভক্তবৃন্দের পায়।
আর এই পর্যন্ত আমার কথা ভাবসাঙ্গ করি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে বলুন হরি 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 বল হরি বল। তা দেখি প্রথমেই অন্তরে আজকে করেছি ভাবনা, আজকে মোটে ফাউ কথা কব না, ফাউ কথা করার টাইমও নাই আর বলবো না আজকে। আগে দেখি ধর্মের অধিপতি ন্যায়ের বিচারকারী তিনি হচ্ছে যমরাজ ধর্মরাজ, অপরদিকে লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি দশানন রাবণ। আজকের পালা হচ্ছে যম আর রাবণ। একজন হচ্ছে যম, ও তো আসলে যম নয়, ও যমের দূত। আর আমিও রাবণ নই, আমিও রাবণেরই দূত, কাল দূত আর কি যাকে বলে। যিনি কালের কাল তিনি হচ্ছে মহাকাল। এই যমও একদিন মরে বাবা। এই যমের আত্মাকে কে হরণ করে? সে হচ্ছে স্বয়ং মহাদেব শিব, সে হচ্ছে কালেরও কাল। তাই মহাকালের ভক্ত ছিলেন হচ্ছে রাবণ, শিব হচ্ছে পরম বৈষ্ণব। তাই তেতা যুগে রাবণের মতো পরম বৈষ্ণব এ ত্রিভুবনে আর কেউ ছিল না। তা আজকের আলোচনার বিষয় সেদিকে যাব। তাই জিজ্ঞাসা রেখে গেছে কয়েকটি। আমি ত্রিভুবন বিজয়ী, লঙ্কা অধিপতি, রাক্ষস কুলের শিরোমণি, আমি লঙ্কেশ্বর রাবণ। 14 বছরের জন্য রাম লক্ষ্মণ সীতা বনবাসে যায়, কিন্তু আমি ছদ্মবেশ ধরে তা পুরুষের মতো সাধুর বেশ ধরে ভিক্ষাং দেই করে ভিক্ষা নিতে গিয়ে কেন সাধুর বেশে সীতাকে হরণ করে নিয়ে আসলাম লঙ্কায়। জিজ্ঞাসা রেখে গেছে আমার ঠায়। তাহলে তুমি নিজেকে ত্রিভুবন বিজয়ী বল, তাহলে তুমি ছদ্মবেশ কা পুরুষের মতো ছদ্মবেশ ধরে কেন সাধু সমাজকে তুমি কলঙ্কিত করবে? তোমাকে দেখে জগৎ সংসারের সব সাধুদের প্রতি মানুষের ভক্তি উঠে যাবে, তাই না? যে সাধু হয়ে যদি এইরকম কাজ করে, পরের বউ নিয়ে দৌড় মারে, বর্তমান বাজারে সাধুকে আর কেউ সম্মান দেবে? শোনো, জিজ্ঞাসা রেখে গেছে এখানে আরো কয়েকটি, ভুলিনি, মনে আছে? সুরার ছন্দ লাগায় আর জমের যা কিছু জিজ্ঞাসা তার জবাবগুলো দিতে চাই। চলো। তাই সেখানে দাঁড়িয়ে বলছে, তাই আমি একদিকে ছিলাম কৈলাসপতি ভোলানাথের সাধক, অপরদিকে আমার আরাধ্যা দেবী ছিল দেবী দুর্গা, আর আমার কুলদেবী ছিলেন মা নিকম্বলা। এই নিকম্বলা দেবীর পুজো করে আমার মা আমাকে পেয়েছিল। তাই আমার কুলদেবী হচ্ছে নিকম্বলা দেবী, আর আমার আরাধ্য দেবতা হচ্ছে শিব। যত্র জীব তত্র শিব। তাহলে যে শিব কৈলাসপতি, যিনি কালেরও কাল, মানে যম যখন মারা যায় যমের আত্মাকেও হরণ করতে পারবে, সে হচ্ছে আমার আরাধ্য দেবতা। আর স্বয়ং দেবী দুর্গা যিনি, তিনি আমার আরাধ্যা দেবী। কি বলবো আপনাদের ঠায়, আমাকে বধ করবার করে স্বয়ং রামচন্দ্র ভগবান যিনি ভগবান। শুনে রাখো যম, যিনি ভগবান তিনি আমাকে বধ করার জন্য তিনিও শক্তি সাধনা করেছে, মায়ের সাধনা করেছে। অকাল বোধন দুর্গা পূজা করেছিলেন রামচন্দ্র, তাই না? আর সেই পূজার পুরোহিত কে ছিল জানো? সেই অকাল বোধন দুর্গা পূজার পুরোহিত রাবণকে মারার জন্য রামচন্দ্র পূজা করলেন। আর সেই পূজার পুরোহিত আমি স্বয়ং রাবণ রাজা নিজেই ছিলাম। আমাকেই নেমন্তন্ন দিয়েছিল পূজার জন্য। তত্ত্বটা তুমি জেনে রাখো, কেমন? তাহলে আমার মৃত্যুর কামনা করছে কে? স্বয়ং ভগবান। সরাসরি পারবে না আমার কাছে জয় হতে। তাহলে যিনি ভগবান তিনিও আমার কাছে জয় হতে পারবে না। তাই লাগবে কি? শক্তি সাধনা। যখন যখন ধর্মযুদ্ধে জয়লাভ করতে যাবে তখন নারী শক্তির প্রয়োজন। তাই দেখবেন কোনো বেটা ছেলে যদি বাড়ির নিজের নারীর চুলের মুঠি ধরে মারে, বাবা আপনি লিখে রাখবেন স্ট্যাম্পের মুখে, ওই পুরুষ জীবনের সংসারে উন্নতি করতে পারবে না। 100% গ্যারান্টি। ও রাস্তার ফকির হবেই কি হবে, ও জীবনে তার সংসারে উন্নতি হয় না। ওই জন্য মা নিয়েছিল হচ্ছে ভালোবাসার কথা, তাদেরকে ভালোবাসা দিতে হয়, প্রেম দিতে হয়। তাই নারীকে কখনো আঘাত করতে হয়। নারী যদি মন থেকে একবার দীর্ঘ শ্বাস ছাড়ে, সেই পুরুষ কোনোদিন উন্নতি করতে পারে না। জয় গুরু জয়। তাই সেখানে দাঁড়িয়ে সোনার ছন্দ লাগায়।
আর যা কিছু আজকে যমরাজার জিজ্ঞাসা তার জবাব দিতে চাই, চলো। ও যিনি ভান্ডেতে ও যিনি ভান্ডেতে ব্রহ্মাণ্ড দেখে, ওরে মন দীপ্তাকার বসে চৈতন্য চাঁদের উদয় হয়েছে যা হৃদয় আকাশ। যিনি ভান্ডেতে ব্রহ্মাণ্ড দেখে দীপ্তাকার বসে চৈতন্য চাঁদের উদয় হয়েছে যা হৃদয় আকাশ। এই ভান্ডের মধ্যে ব্রহ্মাণ্ড দেখতে পেতেন কে না, যেজন সাধক হয়। তাই ত্রেতা যুগে পরম সাধক ছিল এই রাবণ রাজা, পরম বৈষ্ণব ছিল এই রাবণ রাজা, পরম যোগী ছিল রাবণ রাজা। কেন? জন্মসূত্রে যদি দেখতে পায় পিতৃকুল তার ব্রাহ্মণ কুলের সন্তান রাবণ, বিশ্বস্যবা মুনির পুত্র হচ্ছে রাবণ। এই রাবণের পিতা যিনি দুটো বিয়ে করেছিলেন, তিনি তার প্রথম স্ত্রী তার মাতা যিনি সৎ মায়ের গর্ভে, প্রথম তার বড় ভাই তিনি দেবত্ব কুল পেলেন। কে? রাবণের যিনি বড় ভাই, তার সৎ মায়ের গর্ভে যে সন্তান হয় মাতা, যাকে সৎ মা বলে, নাম যার কুবের রাজ, তিনি ধনের অধিপতি। আমরা ধন সম্পত্তি পাবার তরে কুবেরের পুজো করে থাকি ঘরে ঘরে, তাই না? যেন আমার ঘরে ধন সম্পত্তি অটল থাকে। এই কুবের হচ্ছে রাবণের বড় ভাই, তার মাতা সৎ মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। এদিকে রাবণের মা যিনি নিকষা হলেন, তিনি রাক্ষস কুলের রাজমাতা হলেন তিনি। তাই জন্মসূত্রে আমি একজন ব্রাহ্মণ কুলের সন্তান, একজন ঋষি মুনি তপস্বী। তাই সাধনা করা আমার কর্ম। কারণ আমি এত শক্তিশালী হয়েছে কেন না, একমাত্র আমার সাধনার বলে। আজকে যদি সাধক না হতাম, এত শক্তিশালী হতাম না, ত্রিভুবন বিজয়ী আমি হতে পারতাম না। কেন? আমার পিতা একজন মনি ঋষি, একজন যোগী, একজন তপস্বী, একজন ব্রাহ্মণ কুলের যোগী ঋষি। যার জন্যই আমি এতটা তপস্বী হচ্ছে, ব্রহ্মার সাধনা করে ব্রহ্মার বলে আজকে আমি রাবণ রাজা বলিয়া কি বলবো আপনাদের ঠায়। তাই সাধন ভজন সব হে দয়াল তোমার মন, তুমি যা করো নিজে। তাই সেখানে দাঁড়িয়ে কি বলছে শুনুন। সব তোমার মন, সাধন ভজন সাধন ভজন সব তোমার মন, যা করো নিজ গুণেতে। ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানি, আমি ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ, একবার হরিবাল।
সভায়। যখন পঞ্চম বছর বয়স সীতার, কথা মিথ্যা নয়, পিতার সঙ্গে নিত্যদিন দেখো সে যে শিব পুজো দেয়। মা সীতার বয়স মাত্র 5 বছর। কি বলবো আপনাদের, এই পঞ্চম বছরের সীতা দেবী নিত্যদিন পিতার সঙ্গে শিবের পুজো দিত। শিবের পুজো দিতে দিতে তার মনের মধ্যে বৈষ্ণব ভাবের উদয় হল। কি বলবো আপনাদের ধারে, ওমা আমাদের ঘরের 5 বছরের একটি শিশু সন্তান, সে ভালো মতো কথা বলতে পারে, কিন্তু পঞ্চম বছর যখন সীতার বয়স, সীতা নিত্যদিন পিতার সঙ্গে শিবের পুজো দিতে দিতে তার অন্তরে বৈষ্ণব ভাবের উদয় হলো। তাই তো দেখো সীতা দেবী ওগো একদিন তার পিতাকে ডেকে ওগো কয়, শোনো শোনো ওগো পিতা, আমি বলি যে তোমায়, বৈষ্ণব সেবা দেব আমি, কথা মিথ্যা নয়, বৈষ্ণব ঠাকুর এনে দাও পিতা, বলি যে তোমায়। বাবার কাছে বায়না ধরেছে সীতা। আমাদের ঘরের ছেলে পেলে খাবার খেলনা নিয়ে বায়না ধরে, কিন্তু সীতা দেবী তিনি পিতার কাছে বায়না ধরেছে সে বৈষ্ণব সেবা দেবে, মাত্র 5 বছর বয়স। তারা চিন্তা করে, মাত্র 5 বছর বয়স, তাই পিতার কাছে ধরেছে বায়না, একজন বৈষ্ণব গোসাই এনে দাও। পিতা তুমি আমার কথা নেবে, আমি একটু বৈষ্ণব সেবা দিতে। তাই তো রাজা দেখো এগো কি কর্ম করিল, নগরে নগরে বৈষ্ণবের সন্ধান সে যে করতে লাগিল। তাই সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিলে, কেউ যদি বৈষ্ণব ঠাকুরের সন্ধান দিতে পারে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়। সমগ্র রাজ্য পরিক্রম করে কোথাও যখন বৈষ্ণব খুঁজে পেলেন না, তাই রাজা জনক করলেন না দেরি, সঙ্গে সঙ্গে তার গুরুদেবকে স্মরণ করলেন। তাই তো দেখো জনক রাজা কি ঘটনা ঘটায়, সঙ্গে সঙ্গে নিজের গুরুদেবকে স্মরণ করে ভাই। নিজের গুরুদেবকে যখন স্মরণ করলেন, কে না তিনি হচ্ছে পরশুরাম, যিনি শিবের শিষ্য। শিব যার ইষ্ট, তাই শিবের হচ্ছে শিষ্য। তিনি কে? তিনি হচ্ছে পরশুরাম। তাই পরশুরামকে স্মরণ করে বললেন, প্রভু আমার এই যে পঞ্চম বৎসরের কন্যা মা সীতা, তার মনের বড় বাসনা, সে বৈষ্ণব সেবা দিতে চায়। তাই বৈষ্ণব ঠাকুর আমি সমগ্র রাজ্য পরিক্রম করে কোথাও খুঁজে পেলাম না। তাই প্রভু আপনি আমার কথা নেবেন, আপনি ধ্যানে যোগে একজন বৈষ্ণবের সন্ধান আমাকে দেবেন। যখনই বলেন ধ্যান যোগে একজন বৈষ্ণবের সন্ধান দেবেন, পরশুরাম তিনি জানতো ত্রেতা যুগে পরম বৈষ্ণবকে, কারণ তার নিজের শিষ্য হচ্ছে রাবণ, আর অপরদিকে জনক রাজা, এই দুটোই ছিল পরশুরামের শিষ্য। কেমন? তিনি সীতা দেবীর পিতা। এই পরশুরাম আর রাবণ হচ্ছে এরা দুজন গুরু ভাই। কি বলবো আপনাদের ঠাই। তাই তো দেখো পরশুরামের কাছে থেকে যখন বৈষ্ণবের সন্ধান পাই, মিথিলার রাজা ছুটে গেলেন লঙ্কায়, বলি যে তোমায়। লঙ্কায় গিয়ে রাবণকে যখন প্রণাম জানাই, প্রণাম করে তাকে নিমন্ত্রণ দেয়। মিথিলার রাজা যিনি জনক হলেন, তিনি সীতার পিতা হলেন। তাই তিনি লঙ্কায়
লঙ্কায় গিয়ে লঙ্কা অধিপতি যিনি রাক্ষস কুলের শিরোমণি রাবণ রাজা হলেন, তিনি সেই গুরু ভাই তাকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে বললেন, হে গুরু ভাই, আমাদের গুরু যিনি পরশুরাম হলেন তিনি, তাই তার আজ্ঞা মতো এসেছি তোমার ঠাই ক্রেতা যুগে একমাত্র পরম বৈষ্ণব নাকি তুমি হও। তো তুমি আমার কথা নেবে, আগামী অমুক তারিখে তুমি আমার রাজ্যে পদার্পণ করবে বৈষ্ণব সেবা গ্রহণ করার। আমার ৫ম বছরে মা সীতা তার মনে বড় ভাবনা, সে বৈষ্ণব সেবা দেবে বলে করেছে প্রাণ। তাই কৃপা করে গুরু ভাই তুমি আসবে একটু আমার গৃহে। তাই রাবণ বললেন, হে গুরু ভাই, আমি যেতে পারি তোমার রাজ্যে, তোমার মেয়ের হাতে বৈষ্ণব সেবা নেব। সে তো আমারও মেয়ে, তোমার মেয়ে মানে আমারও মেয়ে। তাই কথা দিচ্ছি আমি যাব বৈষ্ণব সেবা নেবার পরে, কিন্তু তুমি আমার কথা নেবে। আমার একটি শর্ত এখানে আছে, কি না, একমাত্র যে সেবা দেবে আর একমাত্র যে সেবা নেবে, সেই সেবার কুঠিরে এরাই দুজন থাকবে, তৃতীয় কোনো ব্যক্তি থাকা চলবে। যখনই রাবণের শর্ত দিলেন জনকের ঠাই, জনক রাজা বলেন তথাস্তু, তাই হবে। তাই তো বৈষ্ণব সেবার দিন দেখো রাবণ মিথিলা ভুবনে আসে ওগো ভাই, তিলক মালায় আসলা ঝোলায় ডোর কপি করেছে যে সারতাই, তাই গৌর হরিবাল হরিবাল হরি। আমরা জানি এ জগতে রাবণ হচ্ছে খারাপ ব্যক্তি, তাই না? রাবণের মতো বদমাইশ এই ত্রিভুবনে আর কেউ নেই। রাবণের মতো পরম সাধু, রাবণের মতো পরম তপস্বী, রাবণের মতো পরম বৈষ্ণব তাহলে এখানে হচ্ছে রাবণ। তাই তিলকমালা আসলা ঝোলা ডোর কপি, এই যে পঞ্চ সাজ বৈষ্ণব, সেই দেশে রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমি তত্ত্ব অহংকার সকল কিছু রাবণ ত্যাগ করে সে সাধুর বেশে বৈষ্ণবের বেশে এসেছে মিথিলা ভুবনে। কেন না, সীতার হাতে সে সেবা। তাই তো যখনই রাজবাড়িতে রাবণ দেখো ঢুকে গো ভাই, অদূরেতে মা সীতা দাঁড়িয়ে আছি, বলি যে তোমায় যখন গো সীতাকে দেখিবার পাই, অন্তরেতে প্রণাম জানিয়ে ধ্যান মুদ্রায় রয়। রাজপ্রাসাদে ঢোকার পর রাবণ দূর থেকে দেখতে পেলেন সীতাকে। ৫ম বৎসরের মা সীতা অদূরে দাঁড়িয়ে রয়েছে। তাই দূর থেকে রাবণ অন্তরে প্রণাম জানিয়ে ধ্যান মুদ্রায় মুদ্রিত হলো। ধ্যান মুদ্রা হচ্ছে একটা সাধনা যোগ। এই যোগে রাবণ সীতাকে পরখ করছে, মানে সীতার প্রকৃত পরিচয়টা জানতে চাচ্ছে। তাই ধ্যান মুদ্রায় রাবণ দেখতে পেলেন এই সীতাটাকে। রাবণ দেখতে পেলেন স্বয়ং গোলকের যিনি হরি, যিনি নারায়ণ শঙ্খপদ্ম গদা চক্রধারী, তারই অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার আহ্লাদিনী শক্তি, জগৎ জননী স্বয়ং লক্ষ্মী দেবী সীতারূপে এসেছে মত্তধামে। তাই অন্তরে রাবণ অন্তরে হেসে বলেন, মা তুই এসেছিস, মা তুই এসেছিস, এত দেরি করলি মা, তুই আরো আগে আসলে আমার পাপ লঙ্কা যে আরো আগে উদ্ধার হয়ে যেত। তাই অন্তর থেকে, অন্তঃস্থল থেকে সীতাকে প্রণাম করলেন। দৌড়ে এসে সীতা দেবী ওগো কি কর্ম করিল, সিংহাসনে রাবণকে সেজে বসিতে যে দিল। পিতাই গৌড় হরিবাল হরিবাল। রাবণকে বসিতে দিয়ে দেখো সীতা কি ঘটনা ঘটাই। তাম্রপত্রে রাবণের চরণ রেখে চরণ ধৌত করে ভাই। রাবণকে সিংহাসনে বসিয়ে তাম্রপত্রের মধ্যে তার চরণ দুখানা রেখে
পঞ্চামৃত করে রাবণের চরণ ধুইয়ে দিচ্ছেন স্বয়ং সীতা। সীতাটাকে যিনি নারায়ণ তিনি লক্ষ্মী, যিনি রাম তিনি সীতা, একে দুই, তাহলে স্বয়ং ভগবানের অংশ কলা। তাহলে আজকে ভক্তের চরণ অমা, তাহলে কত ভাগ্য করে এরকম ভক্ত হওয়া যায়, কত ভাগ্য করে এরকম ভক্ত হওয়া যায় যে স্বয়ং ভগবানের আল্লাদিনী শক্তি তার চরণ ধৌত করে। ভেবে দেখুন একটু মনে, এটা কি সামান্য ব্যাপার বাবা? তাহলে সেই রাবণের চরণ ধৌত করছেন কে? স্বয়ং সীতা দেবী, যিনি লক্ষ্মী। তাহলে এই রাবণটাকে আগে জানতে হবে। কেমন রাবণটা কে? রাবণ অন্য কেউ নয়, এই রাবণ ছিল স্বয়ং শ্রীহরির পারিষদ বর্গ। জয় আর বিজয় দুটো ভাই, কি বলবো আপনাদের ঠাই। একদিন শ্রীহরি তার লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠে বিশ্রামাগারে যখন বিশ্রাম করে, এমনত অবস্থায় ব্রহ্মার 4 জন ঋষি পুত্র, মানুষ পুত্র, ঋষি কুমার ছিল যৌবনা, তারা কোনোদিন বৃদ্ধ হবে না। তাই চতুর্শ্রী ঋষি কুমার, সনক, সদানন্দ, এরা 4টে ভাই যখনই শ্রীহরির সঙ্গে দেখা করতে যায়, এই জয় বিজয় ছিল তাদের দ্বারের দাঁড়ি। তাই এর এই দুটো ভাই দেয় বাধা। তাই দত্তের মতো আচরণ করে এই চতুর্শ্রী ঋষি কুমারকে বাধা দিয়েছিল। তাই চতুর্শ্রী ঋষি কুমার এই জয় বিজয়কে করেছিলেন অভিশাপ দান, যে তোরা ভগবানের কাছের পরম ভক্ত জন্য ভগবান তোদের দ্বারে দাঁড়িয়ে করেছে, কাছাকাছি রেখেছে। তাই তোদের মধ্যে আত্ম অহংকার, দত্তের মতো করলে আচরণ, যা অভিশাপ দিচ্ছি, এই বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে মত্ত ধামে যাবি, দত্তকুলে তোদেরকে জন্মগ্রহণ করতে হবে। যখনই অভিশাপ দিলেন, জয় আর বিজয় দুটো ভাই প্রভুর চরণে পড়ে গেলেন, বললেন প্রভু মনের অজান্তে করেছি ভুল, তাই তো দিতে হবে ভুলের মাসুল। হে প্রভু আমাদের মুক্তির উপায় কি? ভগবান বললেন তোরা দুটো ভাই জয় আর বিজয় আমার পরম ভক্ত, কাছের ভক্ত, এই জন্যই আমি পারিষদ বর্গ করে রেখেছি। মনের অজান্তে এই চতুর্শ্রী ঋষি কুমার তারাও অভিশাপ দিয়ে দিয়েছে। তারা অভিশাপ দেওয়া তাদেরও সাজে না। তাই এটা আমারই লীলা, আমারই ইচ্ছায় সবকিছু হয়েছে, কারণ মত্তধামে আমি লীলা করতে যাব। তাই তোরা যদি উদ্ধার হতে চাস, আমার হাতে যদি বন্ধুত্ব করে উদ্ধার হতে চাস, কোটি কল্প যুগ লাগবে, তারপর তোরা উদ্ধার হবি। আর যদি শত্রুতা করিস, 4 যুগে তোদেরকে উদ্ধার করে দেবো। জয় বিজয় দুটো ভাই প্রভুর চরণে পড়ে বললেন প্রভু আপনার সঙ্গে বন্ধুত্ব করে এই কোটি কল্প যুগ ধরে আপনাকে হারা হয়ে থাকতে পারবো না। আমরা তাড়াতাড়ি মোক্ষ প্রাপ্তি লাভ করতে চাই, আপনার চরণের ঠাঁই নিতে চাই। তাই আমরা 4 যুগে উদ্ধার হতে চাই। তাই কি করলেন? ভগবান আশীর্বাদ করলেন। তাই তো দেখো জয় আর বিজয় দুটো ভাই, কথা মিথ্যা নয়। কশ্যপ মুনির ঔরসে তারা জন্মগ্রহণ করে, বলি যে তোমায় কশ্যপ মুনির 2 জন স্ত্রী, নামগুলো মনে রাখতে হবে বাবা, যে বাউল শুনে ভুলে গেলে হবে। এই নাম মনে, 14 গোষ্ঠীর নাম কিন্তু মনে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই মেমোরিতে সেটাকে ডাউনলোড করতে হয়। এখন তো মোবাইলে অনেক কিছু লোড। তাহলে এই কশ্যপ মুনির হচ্ছে 2 জন স্ত্রী, কি একজন হচ্ছে দিতি আর একজন হচ্ছে অদিতি। এই অদিতির গর্ভে 12 আদিত্য জন্মগ্রহণ করলো, 12 জন দেবতা। আমরা 33 কোটি দেবতা আর 36 কোটি ভূত বলে থাকি, তাই না? বলি না 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতাকে এটা জানতে হবে। তাহলে 12 আদিত্য, অষ্ট বসু, 11 রুদ্র আর 2 অশ্বিনী কুমার, এই হচ্ছে 33 কোটি দেবতা। এই যে অদিতির গর্ভে 12 জন আদিত্য আর দ্বিতীয় গর্ভে কশ্যপ মুনির ঔরসে 2 জন দত্ত জন্ম নেয়। কে কে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, যিনি ভক্ত প্রহ্লাদের পিতা এবং কাকা। এরাই ছিল সেই বৈকুণ্ঠের গোলকের হরির পরম পারিষদ বর্গ ভক্ত, জয় আর বিজয়। এরা প্রথম জন্মগ্রহণ করলো কশ্যপ মুনির ঔরসে।
দিতির গর্ভে। এরাই ত্রেতা যুগে আসতেন বিশ্বসভা মণির পুত্র হয়ে, রাবণ আর কুম্ভকর্ণ এরাই দুটো ভাই। কার গর্ভে? না, তারা জন্মগ্রহণ করলেন নিকষার গর্ভে। এ হচ্ছে আমার পরিচয়। শোনে শোনে যমরাজায় আমি বলি তো আমার ঠাই, এইখানে কিছু কথা আমি তোমায় বলতে চাই। তাই সীতা দেবী যাত্রার তো পা ধুতে পারে না বাবা, তাহলে তারা ছিল ভক্ত। এই রাবণ হচ্ছে পূর্বেই ছিল ভক্ত। তাই চতুর্শিশু কুমারের অভিশপ্ত জীবন নিয়ে দত্তকুলে তারা এসেছে, কিন্তু তথাপিও তো তারা ভক্ত। যদিও তারা দত্ত, কিন্তু তথাপিও তারা ভক্ত। তাই স্বয়ং ভগবানের আল্লাদিনীর শক্তি যিনি রাবণের চরণ ধরতে পারেন। তাই তো গুটি গুটি পায়ে মা সীতা দেবী হাঁটিতে লাগিল। রাবণ দেখো তার পিছন পিছন ধাবিত হইল। হরিবল হরিবল হরিবল। সেবার কুঠিরে সীতা যখন প্রবেশ করে, তাই রাবণ কিন্তু কুঠিরে প্রবেশ করলো বলি যে সভাই। তাই যে কুঠিরের মধ্যে মা সীতা বৈষ্ণব সেবার আয়োজন করেছে, সেই কুঠিরে সীতা দেবী ঢুকলেন গুটি গুটি পায়ে। রাবণ তার পেছন পেছন সেও ধাবিত হলেন। যখনই রাবণ সেই সেবার কুটিরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে পূর্বের সত্য ছিল যে সেবা দেবে আর যে সেবা নেবে এই দুজনই থাকবে, তৃতীয় ব্যক্তি থাকবে। তাই তো রাবণ রাজা ধরেন গর্জার খিল গয়ে আটকে অগদাই। সীতা দেবী দেখো একটু চমকে অগরাই। রাবণ এখন সীতা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে সেবার কুঠিরের দরজা আটকে দিলেন। যখনই খিল আটকে দিলেন, সীতা চমকে উঠলেন। বিকট রাবণের ভয়ঙ্কর রূপ, জটাধারী রাবণের সেই রূপ, বিকট দত্তের মতো চেহারা দেখলে যদিও সে বৈষ্ণবের বেশে রয়েছে, তথাপি স্বয়ং সীতা দেবী একটু ভয় পেলেন, অদূরে দাঁড়িয়ে গেলেন। তারপরে ধীরে ধীরে সীতা এক এক করে 56 প্রকারে ব্যঞ্জন তা বাড়লেন। অন্ন ভোগ বেড়ে আসন দিয়ে একটা তালপাতা হাতে নিয়ে সীতা দাঁড়িয়ে রইল। রাবণকে যখনই বললেন হাত জোর করে, সীতা দেবী বৈষ্ণব সুজন সেবার আসনে পর আগমন, তুমি সেবা করো গ্রহণ। যখনই বললেন, রাবণ পুনরায় আবার কাছাকাছি এসে ধ্যান মুদ্রায় দেখলেন। ধ্যান মুদ্রায় রাবণ দেখতে পেলেন স্বয়ং গোলকের যিনি হরি, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার আল্লাদিনী শক্তি দেবী লক্ষ্মী, তিনি এসেছে সীতার উপর। তাই রাবণ যখনই আবার পুনরায় ধ্যান মুদ্রায় পরব করে নিলেন স্বয়ং লক্ষ্মী দেবী আজকে আমাকে সেবা দিচ্ছে বৈষ্ণব বলতে। তাই তো সীতাকে দেখে রাবণ দেখো মামা করে ডাকিতে লাগিল। সীতা কিন্তু রাবণকে চিনেছিল ভালো। সীতা রাবণকে চিনেছিল, কারণ সে তো স্বয়ং ভগবানের আল্লাহর শক্তি অন্তর্জাল। রাবণকে দেখে বুঝতে পেরেছে আমার ভক্ত। তাই রাবণ মামা করে ডাকলেন, মা মা তুই কথা দে, আমি তোর সেবা গ্রহণ করবো, কিন্তু তুই কথা দে তুই আমার পাপ লঙ্কায় যাবি। তাই কথা দে বলে যখন রাবণ মামা করে সীতাকে ডাকিতে লাগিল, চোখের জলে বক্ষ দেখো তার ভাসিতে লাগিল। চোখের জলে রাবণের যখন বুক ভেসে যায়, মামা করে ডাকছে, ও মা
কোনো সন্তান যদি কোনো অচেনা নারীকেও মা বলে ডাকে, সেই মাকে ফেলতে পারে? তাকে সন্তান বলে কাছে আগলে নেবে। তদ্রূপ রাবণ সীতাকে যখন মা মা করে ডাকলেন, মা কথা দে তুই আমার পাপ লঙ্কায় যাবি, তবেই আজকে তোর হাতে আমি সেবা নেব, নচেত নয়। তাই সীতা বললেন, শোন বাছা, আমি কথা দিচ্ছি আমি তোর পাপ লঙ্কায় যাব, কিন্তু তুইও কথা দে আমাকে, আজকে যেভাবে সাধুর বেশে এসে তুই আমার হাতে করলি সেবা গ্রহণ, এইরকম সাধুর বেশে যদি নিতে পারিস তোর পাপ লঙ্কায়, তবেই তো আমি যাব তোর লঙ্কায়। তাই গৌড় হরিবল হরিবল। তাই তো যেদিন সীতাকে চুরি করতে আসলে, রাবণ হরণ করতে আসলে, সেদিন কিন্তু সেই পূর্বের কথা ছিল, প্রতিশ্রুতি ছিল যে সাধুর বেশে যেমন বৈষ্ণবের সাজে তুই আজকে বৈষ্ণব হয়ে এসেছিস আমার দ্বারে আমার হাতে সেবা নিতে, তাই এইরকম বৈষ্ণবের বেশে যদি তুই আমাকে নিয়ে যেতে পারিস তো লঙ্কায়, তবেই লঙ্কায় যাব। তাই রাবণ যেদিন সীতাকে হরণ করতে যায় সেদিন বৈষ্ণবের বেশেই গেছিল সীতাকে। কি বাবা, তাই তাই পূর্বের ছিল তাদের প্রতিশ্রুতির বন্ধন। তাই বাক্য হচ্ছে ব্রহ্ম, বাক্য রক্ষা করা প্রতিটা জীবের কর্ম। যেজন বাক্য রক্ষা করতে পারে সেই তো ব্রহ্মকে পায়, যেজন বাক্য রক্ষা করতে পারে না সে ব্রহ্মকে কোনোদিন পেতে পারে না। বাক্য ভস্ম হয়ে যায়, ব্রহ্ম ভস্ম হয়ে যায়। শোনে শোনে গো যমরাজায় আমি বলি তোমার ঠাই, পূর্বের প্রতিশ্রুতি ছিল আমি বলি যে তোমায়, তাহলে আমি কি সাধু সমাজকে কলঙ্কিত করেছি? রাবণ কি সাধুকে কলঙ্কিত করেছে? না, রাবণ বাক্য রক্ষা করেছে। কেমন? শোনো যমরাজ, আমি বলতে চাই, কেন সীতাকে আমি হরণ করে নিয়ে রাখলাম কোথায়? অশোক কাননে, সেদিকে যাব পরে। কেন আমি সীতাকে হরণ করে রাখলাম অশোক কাননে? অগতাই শোনে শোনে গো যমরাজায় আমি বলি যে তোমায়, সীতা দেবী সতী নারী কথা মিথ্যা নয়, অটল প্রতিভক্তি তার গো বলি যে তোমায়। সীতা ছিলেন সতী নারী, অটল তার পতির প্রতি ভক্তি। কি বলবো আপনাদের ঠায়, আমি স্বর্ণ লঙ্কাতে সীতাকে রাখতে পারতাম, বুঝলে যাও কেন রাখিনি স্বর্ণ লঙ্কায় সীতাকে? শোনাতে হচ্ছে অহংকার, ঐশ্বর্য হচ্ছে অহংকার জন্মগ্রহণ করে। আমার যদি 10খানা গাড়ি থাকে, 5তলা বাড়ি থাকে, ব্যাংকে কোটি কোটি টাকা থাকে, 2-1 কিলো সোনা থাকে, আমার অন্তরের মধ্যে অহংকার জন্মগ্রহণ করবে। কি মা, তাই না? আর এই অহংকার যেখানে জন্মগ্রহণ করে সেখানে ভগবান থাকে না। তাই সীতা দেবী ছিলেন পরম সতী নারী, প্রতিব্রতা নারী। আমি স্বর্ণ লঙ্কায় কেন তাকে রাখিনি? না, সোনাতে অহংকার লুকিয়ে রয়, আর স্বর্ণ লঙ্কায় রাখলে সীতার মনে এই সোনার দিকে তাকিয়ে তাকিয়ে তার অন্তরের মধ্যে অহংকার জন্মগ্রহণ করত, লোভ জন্মগ্রহণ করত, লালসা জন্মগ্রহণ করত, ষড়রিপু তাকে ঘিরে ধরত। তাই আমি যিনি জগৎ জননী, জগৎ প্রসবিনী, আল্লাদিনী শক্তি, সেই মাকে কেমন করে আমি অহংকারের সাগরে ভাসিয়ে দেই। তাই মাকে আমি অশোক কানন রেখেছি। কেন? এই অশোক কাননটা ছিল আমার বড় ভাই, যিনি কুবের রাজা হলেন তিনি। তাই কুবেরের ছিল, আমার বড় ভাইয়ের ছিল এই অশোক কানন। অশোক শব্দের অর্থ কি? অশোক শব্দের অর্থ হচ্ছে যেখানে রোগ নেই, শোক নেই, মায়া নেই, ব্যাধি নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, এরকম একটা জঙ্গল, এরকম একটা বন, যাকে বলা হয় অশোক কানন। কানন মানে বন। তাহলে যে বনের মধ্যে মানুষ জীব একবার গেলে তার অন্তরে মায়া মোহ কোনো কিছু থাকে না, আমার আমিত্ব থাকে না,
মায়ার আটখানা পাশ, এই অষ্ট পাশ তাকে আকৃষ্ট করতে পারে না, ঘিরে ধরতে পারে না। এইরকম একটা জঙ্গল, এরকম একটা বন, যাকে বলা হয় অশোক কানন। তাই আমি মা সীতাকে, যিনি জগৎ জননী, স্বয়ং গোবিন্দের আল্লাদিনীর শক্তি, তাকে আমি এই মায়ার সাগরে না ভাসিয়ে তাকে আমি অশোক কাননে রেখেছি। এই তো তোমার কথার জবাব জম, কথাই মিটে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো। তোমার কাছে একটি জিজ্ঞাসা আমি করিবার চাই, সঠিক সঠিক জবাব দেবে জম এই ধর্ম সভায়। তুমি হচ্ছ জম, কারো চাইতে নয় কম, তাই না? যিনি জম সে কারো চাইতে নয় কম। এটা আমি এই জমকে বাবা চুলের মুঠি ধরে জমালয় থেকে নিয়ে এসে তোমাকে ঘোড়ার ঘাস কাটিয়েছে। আজকে যে আরো কি কি কাটাবো তুমি নিজে কল্পনাও করতে পারবে না। মানে সম্পর্কে হয় ভাস্তা। এখন ওকে দিয়ে তো যখন আমি পালা প্রসঙ্গে রাবণ, তাহলে জমকে দিয়ে ঘোড়ার ঘাস কাটাইছি, এরপরে ওরে দিয়ে আমার শ্বশুরের দাড়ি চুলও কাটাইতে পারে। কি বাবা, তাই না? আমার শ্বশুরের দাড়ি চুল কাটাও কাটাইতে পারে, যেহেতু সম্পর্কে ভাস্তা। আমার বন্ধুর হচ্ছে শিষ্য ছেলে। তাই কি বলবো আপনাদের ঠাই। তাই তোমার কাছে একটা জিজ্ঞাসা, শোনো শোনো গো জমরা যাবি তোমারে সুধাই, তোমার পায়ে কেন বোধ হলো গো বলবে এই সভাই। আমরা জানি যিনি ধর্মের প্রতীক, ন্যায়ের বিচারকারী, যার হাতে রয় ন্যায় দণ্ড, যাকে দণ্ড বলে। আর এই দণ্ডেই যমরাজ এই জীব জগৎকে দেয় সাজা। কেউ যদি অন্যায় করে থাকি, মৃত্যুর পরে আমাদের সূক্ষ্মরূপী আত্মাকে নিয়ে জমালয় নিয়ে গিয়ে চিত্রগুপ্ত তার খাতা বের করে হিসাব রাখে, দেখে আমাদের পাপ পুণ্যের বিচার করে সাজা দেয়। তাহলে তুমি জম, তোমার হাতে থাকে ন্যায় দণ্ড, তুমি পাপ পুণ্যের সাজা দাও, কেমন? তাহলে তুমি ন্যায়ের বিচার করবে। তুমি জীবনে এমন কি পাপ করেছিলে, এমন কি ভুল করেছিলে, তুমি ধর্মের প্রতীক হয়ে ন্যায়ের বিচারকারী হয়ে তোমার ডান পায়ে হলো গোদ। গোদ বোঝো তো বাবা? গোদ কাকে বলে? দেখবে সারা যে পিঠের উপর পুজের মতো থাকে না, অনেকের মানুষের পিঠেও হয়, অনেকের কাঁধে হয়, অনেকের হাতে হয়। তো জমের কিন্তু পায়ে হয়েছিল এই গোদ। তাহলে কি পাপ কি ভুল তুমি স্বয়ং ধর্ম হয়ে এমন কি ভুল পাপ করেছিল যে পাপের ফলে তোমার পায়ে হলো গোদ? কোন ডাক্তার বা কোন কবিরাজে তোমার এই গোটটাকে ভালো করবে? একটা ডাক্তার লাগবে তো, তার কিছুদিন পর দেখলাম ভালো হয়ে গেছে। আবার জমকে যখন ধরে আনলাম, জমকে আমি কয়েকবার ধরে এনেছি। প্রথমবার যখন আমি জমালয় দখল করতে যাই, স্বর্গ রাজত্ব দখল করি, রাবণ রাজা স্বর্গমাত্র পাতাল ত্রিভুবন যখন আমি দখল করি, যখন স্বর্গ দখল করে আমি জমালয়ে যাই, এই জম খুব লাফালাফি করছিল। কেন? তার হাতে জম দণ্ড। তিনি কাল চিন্তা করলেন রাবণের আত্মাকে হরণ করবে, পারবে না। তাই কি করলেন? জমের অহংকার চূর্ণ করে তার চুলের মুঠি ধরে আমি লঙ্কায় নিয়ে এসে ঘোড়ার ঘাস কাটিয়েছি। সেই সময় যমরাজ ঠিক মতো হাঁটতে পারে না। কেন? আর পায়ে হয়েছিল গোদ। পুনরায় আবার তখন ছেড়ে দিলাম, কিছুদিন পর আবার জমকে ধরে আনলাম, এনে দেখি জমের পা ভালো হয়ে গেছে। তাহলে বলবে জম, তুমি কারো চাইতে নয় কম, তুমি ধর্মের রাজা, ধর্মের প্রতীক, ন্যায় দণ্ড থাকে তোমার হাতে, ন্যায়ের বিচারকারী, সঠিক ফল প্রদান করে জগৎ সংসারে তুমি। তাহলে এমন কি পাপ করে তোমার পায়ে হয়েছিল গোদ? কোন ডাক্তার বা কবিরাজে তোমার এই গোদ ভালো করবে? কি যখন পুনরায় দেখা হলো, তাহলে কোন ডাক্তার বা কবিরাজ ছিল ওই জমপুরিতে, তাহলে কোন ডাক্তারও তোমার এই গোদ ভালো করবে? এই একটি জিজ্ঞাসা তোমায় আমি করে গেলাম, তার সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান।
পর্যন্ত করি খান্ত রাধা কান্ত শরীর চাঁদ বাদনের প্রেমানন্দে সবাই বলুন হরি হরি হরিবল হরিবল। তাহলে প্রথমবারে এখানে রাখি। মনে হয় জবাবের অভাব রাখে নাই, আমার কাছে আবার জিজ্ঞাসা করে গেছে, হে যমরাজ তোমার কাছে জানতে চাই, তুমি সবার পাপ পুণ্যের বিচার করো, হিসাব নিকাশ রাখো, যার যার সময় আসে তাকে নিয়ে যাও, কিন্তু তুমি সবার পাপ পুণ্যের বিচার করো, হিসাব করো, কিন্তু তুমি এমন কি ভুল করেছিলে আর কি এমন পাপ করেছিলে যে তোমার পায়ে গোদ হয়েছিল, আর সেই গোদটা কি করে ভালো হলো, এই আমার কাছে জিজ্ঞাসা করে গেছে। যাব জিজ্ঞাসার মধ্যে। আচ্ছা, জীবনে বাপেরও তো বাপ থাকে, তাই না? পাপ কখনো বাপ কেউ ছাড়ে না, ভগবান কেউ ছাড়ে না। পাপ পাপ যে যদি করে থাকে তার কিন্তু সেটা খণ্ডাতে হবেই, তার ফল তোমাকে পেতেই হবে ওই স্ত্রী জগতে। তার কারণ যুগে যুগে দেখেন ভগবান অবতার হয়েছে, যদি ইচ্ছা করতো আচ্ছা ভগবানকে কেউ মারতে পারে নাকি, কিন্তু ভগবানও মরেছে, কৃষ্ণ ভগবান সেও মরে গেছে, রাম সেও চলে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু পড়ে গেছে, যদিও লীলা হয় তবুও মরতে হয়ে গেছে, লীলায় দেখিয়ে গেছে, কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একটা ব্যাধের স্বরে মারা গিয়েছে, কেন? তার নিশ্চয়ই কোনো জায়গায় একটু খামতি ছিল, সেই অপরাধের জন্যে ভগবানও চলে গেছে। পাপ কখনো বাপকে ছাড়ে না। তা ঠিক তেমন একটি আছে, জবাব দেওয়া যাবে। ওই যে বললাম আজকে অসুবিধার কারণ নাই, উনি একেবারে পাতলা, আমি তো একেবারে মোটা না, তাই না? আমিও পাতলা আছি, উনি 2 ফাল দিলে আমি 3 ফালও দিতে পারি। কি সকলের হিসাবপত্র রাখো, সকলের পাপ পুণ্যে বিচার করো, কিন্তু তুমি এমন কি ভুল করেছিলে যে তোমার পায়ে গোদ হয়েছিল, আর সেই গোদটা তুমি কিভাবেই বা সংশোধন করলে মানে ভালো হলে। জিজ্ঞাসা করে গেছে, যথাসাধ্য জবাব দিয়ে আবার ওনাকে ডেকে পাঠাচ্ছে। আচ্ছা কোন জায়গায় গেছে, কোন জায়গায় আমার কাকা বাবু আছে নাকি আসরে, নাকি চলে গেছে না আছে? ভাবেশ দা আসো। জিজ্ঞাসা করে গেছে, যথাসাধ্য জবাব দিয়ে উনি তো একটা করে গেছে, ওই যে বলছিলাম উনিও পাতলা আমিও পাতলা, যেহেতু সম্পর্কে কাকা বাবু। ওনার শ্বশুরের যদি আমাকে দিয়ে চুলদারি চাচাই, তাহলে তো আমিও তো একটা কিছু চাচাতে পারি আমার শাশুড়ি, তা সেই রকম একটা ব্যবস্থাই হবে। উনি 1 ফাল দিলে আমি 3 ফাল দিতে পারি, চিন্তার কোনো কারণ নাই। জিজ্ঞাসা করে গেছে, তা তাহার জবাব দিতে চাই। আমি ইচ্ছা করলে, আচ্ছা জমের কাছে কি কেউ জম, আমি কিসে কম? সকলকেই কিন্তু একদিন ওই যে সাপ সারা দিন ভরে এদিক ওদিক বেকা তেরা হয়ে চলে, কিন্তু গর্তে যাওয়ার সময় ঠিক সোজা হয়েই যাইতে হয়। তা ঠিক তদ্রূপ তেমন সারাটা জীবনের মধ্যে যাই করো না কেন, ভালো কর্ম করবো, খারাপ কর্ম করো, কিন্তু একদিন যত মহাপুরুষ হয় যাও হও, যে কাজই করো, একদিন জমের কাছে গেলে সবাই সোজা হয়। আচ্ছা ঘোড়ার ঘাস কাটিও ঠিক আছে, কিন্তু তাহলে তুমি মরলা কেন? রামের বাণের সম্মুখে যেদিন তোমাকে, সেদিন তো জমের হাতেই যেতে হয়েছে, তাই না? বাদ তো নাই, সেদিন তো যেতেই হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানে আদর করে, যেহেতু হরির নাম করে তাই জম একটু তাকে কৃপা করে, আদর করে, কৃপা করে। তাছাড়া এইটা ভেবো না জম যে তোমার থেকে কম, আমাকে দিয়ে ঘোড়ার ঘাস কাটাবে, ঠিক আছে সময় পর্যায়ে, কিন্তু আমি যেদিন রামের বাণের সম্মুখে তোমাকে পাবো সেদিন কিন্তু আর মাপ নেই। ওই আমার আদরের পোষা বিলাই রে, ও তোরে গরম দুধ খাওয়াই, তোর স্বভাব দেখা মনে লয় আমার, ও তোরে চিত কইরা কিলাই রে, আমার আদরের পোষা বিলাই রে। হরি বল হরি বল হরি বল। দশানন গোসাই আমার কাছে জিজ্ঞাসা করলো দান, ও গো যমরাজ এসে তুমি তাহার কথা করো সমাধান, আর সকলের পাপ পুণ্যের হিসাব রাখো যম,
বলল সবার ঠাই, তুমি কেমন কর্ম করেছিল ঘটনা বলল সবাই। সকলের পাপ পুণ্যের হিসাব রাখো, তাহলে তুমি এমন কি পাপ করেছিলে যে তোমার পায়ে গ্রোধ হলো আর কেমন করে ভালো হলো, এই হলো আমার কাছে জিজ্ঞাসা। শোনো শোনো রাবণ রাজাই আমি তোমায় বলতে চাই, পাপ হারে না বাপকে তুমি ওগো জানো যে সদাই। তাই তো সেই রকম একটা ঘটনাই আমি দেখো তোমায় বলতে চাই, আর সুন্দর ভাবে শোনো তুমি ওগো দশানন গোসাই। এই যম তার পিতা হচ্ছে সূর্যদেব, তাই না? সকলেই জানি তাই। সূর্যদেবের পিতা হচ্ছে যম, যম আর শনি হচ্ছে শনি মহারাজ, দুই ভাই। যমরাজের মায়ের নাম দেখো মন সংজ্ঞা দেবী হয়, বিশ্বকর্মার কন্যা বটে আমি জানালাম সবাই। বিশ্বকর্মা দেব মহারাজ দেখো সূর্যের সঙ্গে বিবাহ দেয়, সংজ্ঞা দেবী পিতার কাছে একটা অনুরোধ জানায়। যখন সূর্যদেব তার কন্যাকে, বিশ্বকর্মা তার কন্যাকে সূর্যদেবের সঙ্গে বিবাহ দিল, কিন্তু সূর্যের যে তেজ রশ্মি সেটা সংজ্ঞা দেবী সহ্য করতে পারে না। ওই সংজ্ঞা দেবীর পুত্র হচ্ছে যমরাজ। সংজ্ঞা দেবী এবং যমের পুত্র হচ্ছে সূর্যদেবী এবং সংজ্ঞার পুত্র হচ্ছে যমরাজ। আর এদিকে যম আর শনি হচ্ছে দুই ভাই, কিন্তু মা আলাদা, বাপ একটাই। যখন বিবাহ দিল বিশ্বকর্মা ওই সংজ্ঞাকে সূর্যদেবের সঙ্গে যখন বিবাহ দিল, সংজ্ঞা দেখো পিতার কাছে অমন ডেকে ডেকে কয়, ওগো পিতা একটা প্রার্থনায় আমি তোমায় বলতে চাই, আর এই সূর্যদেবের তেজ দেখো এমন সহ্য করতে না পারি, এর জন্যে একটা ব্যবস্থা তুমি করবে তাড়াতাড়ি। বলল একটা ব্যবস্থা করো পিতা, যে সূর্যের যে তেজ ও রশ্মি এটা আমি সহ্য করতে পারছি না। তার পিতা বলল, বিশ্বকর্মা বলল, মা সংজ্ঞা এর থেকে একটাই উপায় আছে বাঁচবার, সেটা হচ্ছে তোমাকে 12 বছরের জন্য সাধনায় যেতে হবে। যদি ওই সাধনায় গিয়ে সিদ্ধি লাভ করতে পারো, তাহলে সূর্যের যে তেজ শক্তি সেটা তুমি সহ্য করতে পারবে। আগে তোমাকে 12 বছর সাধনায় যেতে হবে। কিন্তু সংজ্ঞা দেবী তখন বিশ্বকর্মার কাছে কয়, হে পিতা আমি কেমন করে যাব, অপরের ঘরণী হয়ে, তার সন্তান রয়েছে, তার মানে যমরাজ রয়েছে, তার দেখাশোনা গৃহের কাজকর্ম রেখে আমি কেমন করে এখন 12 বছরের জন্য সাধনাতে যাব, কেমন করে যাব? তখন কি করলো ওই সংজ্ঞা দেবী, এই যে আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের পিছনে একটা ছায়া আছে, তাই না? আমাদের পিছনে একটা ছায়া আছে। ওই সংজ্ঞা দেবী কি করলো, নিজের ছায়াকে জাগ্রত করলো। ছায়াকে বলল, তাই তুমি আমার কথা নেবে, আমি যে এই স্বামীর ধর্ম পালন করতাম, তুমি আমার হয়ে আমার স্বামীর ধর্মটা পালন করবে। ছায়া আমার মতোই, আমার যেমন হাত, আমার যেমন পা, আমার যেমন চোখ, আমার যেমন নাক কান সকল কিছু, ঠিক ছায়ার মধ্যেও তাই। তুমি আমার কথা নেবে, আমার যে কর্ম স্বামীর সঙ্গে কাজকর্ম, স্বামীর সংসার করা, তুমি আমার কথা নেবে, আমার স্বামীর গৃহে থাকবে। আমি যাইতে চাই 12 বছরের জন্য সাধনাতে। ওই আমার পিতা বলেছে, তাই যদি ওই সাধনায় সিদ্ধি লাভ আমি করতে পারি, তাহলে আমার যে স্বামীর যে তেজ, যে রশ্মি, সূর্যের কাছে কেউ যেতে পারে না, তাহলে ওই তেজটা আমি সহ্য করতে পারবো। যখন বলল, সংজ্ঞা দেবী ছায়ার কাছে এমন যখন বলিল, আর ছায়াকে মনো সংসার রেখে সংখ্যা সাধনাতে গেল। এইদিকে যখন যমের সূর্যদেবের সঙ্গে অমন ছায়া রানী রয়, সংসার করে সূর্যের সঙ্গে, মিথ্যা কথা নয় ভাই। আর এই দিকেতে তাহার সঙ্গে অমন একটা সন্তান হলো, আর তাহার নামক শনি মহারাজ অমন সভায় বলি ভালো। এইদিকে সংজ্ঞার পুত্র যমরাজ দেখো আমি বলি সবার ঠাই, ছায়ার পুত্র শনি মহারাজ আমি দিলাম পরিচয়। একদিন
সংজ্ঞা যখন সাধনাতেই অমন চলে বটে গেল। আর এই দিকে এই একটা ঘটনা যেমন সেইখানে ঘটিল। আর সূর্যই আর যম রাজার শনি ভাই দেখো এমন দুটি ভাইও হয়। তারা একদিন ধুলার মধ্যে দেখো খেলা করে সদাই। আর খেলা করিতে দেখো এমন একদিন লড়াই বেঁধে গেল। যখন দুই ভাই খেলা করছে, বাচ্চা ছেলে থাকলে করে দুটি ভাই খেলা করে, এদিকে হচ্ছে শনি মহারাজ আর এদিকে হচ্ছে যম, দুটি ভাই খেলা করছে। কিন্তু যখন দুটি ভাই খেলা করছে ওই কাজটা ছায়া দেবী দেখতে পেল। যখন ছায়া দেবী দেখতে পেল, আচ্ছা কোনো মায়ের যদি সন্তান থাকে দুই ভাই মারামারি করে, তখন মায়ের কর্তব্য কি থাকে, যে এসে দুই ছেলেকে দুটো চর মেরে কিংবা ধমক দিয়ে দূরে সরিয়ে দেবে, তাই না? কিন্তু একসঙ্গেই তো দুটোকে চর মারতে পারবে না, একজন করে মারতে হবে। যখন ওই দুই ভাই শনি মহারাজ আর হচ্ছে যম এসে দুই ভাই মারামারি করছে খেলতে খেলতে ধুলার মধ্যে, ছায়া দেবী এসে দেখো অমন করলো না আর দেরি। আর যমকে দেখো ওরে অমন আঘাত করলো তাড়াতাড়ি। আর যখন এমন আঘাত করিল বলি সবার ঠাই, যম কিন্তু নিজের অন্তরে দেখো অনেক ব্যথা পেল। তাই যখন যম ভাবলো যে আমরা হচ্ছে দুটি ভাই, আমরা দুটি ভাই, তাহলে তুমি মা তো এমন করতে পারে না, এক সন্তানকে মারে আর এক সন্তানে আদর করে, এই রকম তো মায়ের কর্তব্য হয় না। তুমি কে? যখন মারলো তুমি তো আমার মা নয়, যে এইটা কি কোনো মায়ের কর্ম হয়? একজনকে আদর করবে আর একজনকে মারবে, এটা তো মায়ের কর্ম নয়। যখন আঘাত করেছে যম বুঝতে পারলো, ক্রোধ ভরে যম তখন নমন করলো না আর দেরি। আর মায়ের মন গায়ে অমন পদাঘাত করলো তাড়াতাড়ি। যখন অমন মায়ের গায়ে পদাঘাত করিল, আর মা তখন সঙ্গে সঙ্গে যমকে অভিশাপ করিল, ওরে পাপী তুই মাকে আঘাত করলে দেখো করবো না কো মাপ। আর সঙ্গে সঙ্গে তাহার পুত্রকে দিলই অভিশাপ, এই পাপী তুই যে আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোকে করবো না মাপ, দিচ্ছ অভিশাপ। তুই যে পা দিয়ে আমাকে পদাঘাত করলি তোর এক্ষুনি পায়ে গোদ হয়ে যাবে। যখনই আঘাত করলো পায়ে গোদ হয়ে গেল। কিন্তু এই ঘটনাটা যখন সূর্যদেব দেখতে পেল, কি কোনো মা যদি কোনো সন্তানকে আঘাত করে, মারা রেগে গেলে পরে সন্তান বিরক্ত করলে কত কিছুই কয়, কিন্তু সন্তানের তো কোনো অভিশাপ লাগে না। কোনো মায়েরা বলে না ছেলে পেলে বিরক্ত করলে এই মরতে পারিস না, কোথায় দূরে যা, আমাকে জ্বালিয়ে খাচ্ছিস, কই সন্তান তো মরে না। মায়ের অভিশাপ সন্তানের তো লাগে না। তাহলে তুমি যে অভিশাপ দিলে, সংজ্ঞাকে বলছে, ছায়াকে বলছে, তুমি যে অভিশাপ দিলে তাহলে যমের পায়ে গোদ হয়ে গেল, তুমি তো তাহলে ওর মা নয়। সূর্যদেব তখন ছায়ার কাছে জানিবারে চাই, আর আসল পরিচয় কি আছে তুমি দেবে আমাকে তাই। আর তখন ছায়া যমের সূর্যের কাছে অমন নিজের পরিচয় দিল। আর সংজ্ঞা যেমন সাধনাতে গেছে অমন সেটাও বলিল। আর যম তখন বুঝতে পারলো বলি সবার ঠাই, আসল মা গিয়েছে সাধনাতে, এ তো আমার সৎমা বটে হয়। কিন্তু মা যখন হয়েছে অমন মাকে বলতে চাই, সৎমা হোক আর নিজের মা হোক, মা শব্দটা আলাদা। কিন্তু তখন যমরাজ মায়ের চরণে কেঁদে কেঁদে বলল, মা আমি তো বুঝতে পারিনি, আঘাত করেছো, আমি আঘাত করে দিয়েছি প্রতি আঘাত, কিন্তু মা সৎমা হোক আর নিজের মা হোক, যদি মা বলে কাউকে ডাকা যায়, মা সন্তান হয়ে ভুল করতে পারে, কিন্তু মা তো অবশ্যই ক্ষমা করবে, তাই না? কিন্তু মা তো ক্ষমা করবে, কিন্তু কাজ যে হয়ে গেছে, এদিকে যখন সাপ দিয়েছে পায়ে তো গোদ হয়ে গেছে। যম তখন মায়ের কাছে অমন কেঁদে কেঁদে কয়, আর কেমনে আমি মুক্তি পাবো মাগো বলে দাও আমায়। বলল কোন সতী নারী যেদিন তোর চরণে ধরিবে, আর সেদিন তোর গোদ ভালো হয়ে যাবে বলি তোমার তরে। হরি বল হরি বল হরি বল। বলল যদি কোনো সতী নারী চরণের জল পড়ে স্পর্শ করে তোর পায়ের গোদে, সেদিন ভালো হয়ে যাবে। এখন যমের কাজটা কি? যখন মানুষের হিসাবপত্র নাই জমালয়ে নিতে আসে, যমদূত দেখে
যমদূত দেখায় সকলকে, জমালয় দেখায়। সতী সাবিত্রীর ঘটনাই আমি অমন একটু বলতে চাই। কি ঘটনা ঘটেছিল অমন, মিথ্যা কথা নয় ভাই। কি ঘটনা ঘটেছিল? সতী সাবিত্রী আপনারা জানেন স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। কেমন করে? তিনি সতী নারী, তার আয়ু ছিল অল্প দিনের, আয়ু শেষ হয়ে গেছে। যখন যমরাজ সত্যবানের প্রাণ আনিবারে গেল, সতী সাবিত্রী পিছন পিছন দেখো রওনা করেছিল। বারবার যখন ওই অমন যমের কাছে যায়, বলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে বলিলাম তোমায়। বললো আমার স্বামীর প্রাণ তোমাকে ফিরিয়ে দিতে হবে। বললে এটা সম্ভব নয়, যার সময় শেষ হয়ে গেছে তাকে জমালয়ে নিয়ে যেতে হবে। আয়ু কার কখনো রোধ করা যায় না, যার সময় এসে গেছে তাকে নিয়েই যেতে হবে। যখন জমালয়ে নিতে যাচ্ছিল, কিন্তু সতী যমের পিছে পিছে যেতেছিল। বলে একমাত্র স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, কেউ পারে না। যখন যেতেছিল, যেতে যেতে কান্না করছে যমের পিছনে পিছনে, যে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। আমি তো জীবনে পাপ করি নাই, তাহলে আমি পারবো না কেন আমার স্বামীর প্রাণ ফেরাতে? সতীর গতি হচ্ছে একমাত্র প্রাণপতি। বলল যম তখন মনে পড়লো আমার মা তো বলে দিয়েছিল, তাই যদি কোনো নারী সতী হয় তার চরণের জল কিংবা যদি তার যখন হাত পড়বে আমার গোদের উপরে, ওই গোদটা তখন ভালো হয়ে যাবে। যখন মনে পড়লো, সতী সাবিত্রীকে যম ডেকে ডেকে বলল, আচ্ছা তাহলে তোমার কথা রাখতে পারি, আমার একটা কাজ আছে। এই যে দেখছো আমার পায়ে একটা গোদ, ডান পায়ে, এই গোদে স্পর্শ করা মাত্র যদি আমার গোদ ভালো হয়ে যায়, তুমি যে বর চাইবে আমি তাই দিতে রাজি আছি। এই কথা যখন সতীর কাছে যমজ বলিল, আর সঙ্গে সঙ্গে সতী সাবিত্রী দেখো রাজি হয়ে গেল। আর তখন যমের পায়ে কেঁদে কেঁদে অমন পড়িল ধুলায়। যখন সতীর চরণ জল পড়লো গোদের উপরে, তাই আর সতীর নয়নের জল যখন অমন গোদেতে পড়িল, আর সতীর চরণের জল পাইয়ে গোদমন ভালো হয়ে গেল। সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। গোদ কেমন করে ভালো হলো? যখন ভালো হয়ে গেল, বলল তাহলে বলো তুমি কি বর চাও? তোমাকে বলেছিলাম দেব, তুমি যদি সতী নারী হও তাহলে বলো। কয় আমার আগেই বলেছে যদি স্বামীর প্রাণ ভিক্ষা চাই, তাহলে যার সময় হয়ে গেছে সে পাবে না। সাবিত্রী কি বলল? যে হে যমরাজ, তুমি দিতে হলে আমাকে এই দাও, আমি যেন 100 পুত্রের জননী অমন হতেই গো পারি। আর বরদোয়ার হলে যমরাজ দাও গো তাড়াতাড়ি। আর তথাস্থ মন বলতে বলতে যমের তথাস্থ হইয়া যায়। আর 100 পুত্রের জননী হবার বর দেখো দিয়ে দিল সে ঠাই। যখন 100 জননী পুত্রের বর হওয়ার দিল, মানে 100 পুত্রের জননী হবে সেই বর যখন দিয়ে দিল, কেঁদে কেঁদে সতী দেখো অমন যমের কাছে বলিল, আচ্ছা ধর্মরাজ, আপনি যে আমাকে 100 পুত্রের জননী হওয়ার বর দিলেন, কিন্তু এই ত্রিজগতে 100টা সন্তান তো দূরের কথা, যদি কারোর স্বামী না থাকে একটি সন্তানও যদি হয়, তাকে কি বলে? ব্যভিচারী কুলটা বলে দেখুন ত্রিজগতে কয়। আর কেমন করে 100 সন্তান হবে বলিবে আমায়? তখন যোগ ভাবলো মনে মনেই, আমি করেছে কি রে তাই, ফিরিয়ে দিতে হবে স্বামীর প্রাণ দেখো জানালো সে তাই। আর সতীর গতিতে ফিরানো পতি দেখো মন ফিরিয়া যে পেল। আর এই তো তোমার জিজ্ঞাসা ছিল মন, জবাব দিলাম ভালো। আর তবে আর বেশি বললে দরকার নাই, এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই। আর জবাবের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আর ক্ষমা চেয়ে নিলাম আমি ভক্তবৃন্দের ভাই। আর এদিকেতে আছেন যারা মাতৃ জাতি, সকলের চরণেই আমি জানাই গো প্রণতি। এরপরেতে রাবণকে এবার সভাতে ডাকিব, আর তাহার কাছে আরো জিজ্ঞাসা করিতেছে যাব, ওগো রাবণ তোমার কাছে জানিবারে চাই, আর সুন্দরভাবে জবাব যেন ধর্ম সময় পাই। এই পর্যন্ত আমার কথা, ছন্দের লহরী থাক।
রাবণের কাছে আরো কিছু জিজ্ঞাসা করা যায়। ও তুমি এসো এসো ও গো রাবণ, এই দ্বন্দ্ব মোহনাই গো। দাদা কটলেস লাগবে। এবার আমরা দুজন মিলে, এবার আমরা দুজন মিলে মুখোমুখি দাঁড়াই গো। এসো বললি আমি তোমার কাছে জবাব দেবে সবার পাশে, জানবে মন ভক্ত জ্ঞানী দলে, জানবে মন ভক্ত দলে, জবাব যেন পাই গো। খেলো তো খেলো। ওই আমি জানিতে চাই তোমার কাছে, বলবে তুমি আমার কাছে কি? আচ্ছা, আগে দিয়ে গেল ভক্তির পরিচয়, যে অন্তরে ভক্তি ছিল, আগের যুগে জয় আর বিজয় ছিল, তারাই এসে ভক্তির জন্যে উদ্ধার হওয়ার জন্যে তাই মা সীতাকে নিয়ে গেছিল, কিন্তু ঠিকই আছে, ওইটা মানা গেল। কিন্তু আর একটা ঘটনা ঘটেছে, ওটা হচ্ছে তিনটি ভাই, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। কি করেছে? বিভীষণ আর রাবণ যুদ্ধ করলো, রাবণ আর কুম্ভকর্ণ যুদ্ধ করলো, কিন্তু নিজের ভাই যখন সৎ পরামর্শ দিল যে হে দাদা দশানন, তুমি আমার কথা নেবে, রামের ঘরণীকে ফিরিয়ে দেবে, তখন ইনি কি করলো? ভাইকে পদাঘাত করে তাড়িয়ে দিল। তোমার ভাইকে কেন পদাঘাত করে পাঠিয়ে দিলে রামের তরে? আর বলবে তুমি সভার পরে, বলবে তুমি সভার পরে, জানতে চাই আমি গো। এসো রাবণ রাজা দ্বন্দ্ব মোহনাই গো। এসো রাবণ রাজা। আস্তে আস্তে, আমরা তিন ভাই নয়, রামায়ণটা পড়তে হবে। তুমি রামায়ণ গান রামমঙ্গল গাও, আমি জানি। রাবণরা 6 ভাই, কেমন? একটা মাত্র বোন, 6টা ভাই। কেমন? রাবণের পিতা বিশ্বস্যবা মুনি হলেন তিনি, তার প্রথম স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে যিনি, দেবতার আসন পেলেন তিনি, ধনের রাজা কুবের হলেন যিনি। পুনরায় আবার বিবাহ করলেন, রাবণের মা নিকষাকে, রাক্ষসীকে বিয়ে করলেন বিশ্বস্যবা মুনি। বিবাহের পর তার 5টা ছেলে হয়। কে কে? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, খর আর ধূষণ। এই হচ্ছে 5 ভাই। আর ছোট্ট আদরের বোন শুভ্রনাখা, যার নাম লক্ষণ, যার নাক কেটে দিয়েছিল। কেমন? এই হচ্ছে 6 ভাই বোন, 7 ভাই, মানে 6 ভাই 1 বোন। বিষয়টা কোন জায়গায়? তাহলে কেন এই 4 ভাই একদিকে থাকলো? কেন বিভীষণকে পদাঘাত করে রাবণ তাকে লঙ্কা থেকে তাড়িয়ে দিল, রামের দলে বিভীষণ কেন গেল? তাহলে এক ভাই পেল সাধুর আচরণ, পিতা যেমন সাধু, একজন মনি ঋষি তপস্বী, তার গুণটাই পেল বিভীষণ, জন্মসূত্রে ব্রাহ্মণ কুলের সন্তান, কিন্তু বাকি ভাইরা কেন মাতৃকুল ক্ষত্রিয় কুলের আচরণ করল? তাই সুর আর ছন্দ লাগাই, তোমার কথার জবাবটা সুরে সুরে। শোনে শোনে গো যমরাজা, আমি বলি তোমার ঠাই, বিভীষণের জন্ম তত্ত্ব আমি তোমায় বলতে চাই। রাজা দশরথের 3টে রানী, কথা মিথ্যা নয়, কইকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা, বলি যে তোমায়।
কোনো সন্তান হয় না। কি বলবো আপনাদের খাই। রাজা দশরথ মনে মনে ভাবলেন আমার রানীদের হয়তো কোনো দোষ রয়েছে যার জন্য গর্ভে সন্তান আসে। তাই তো দেখো রাজা গো কি কর্ম করিল, এক এক করে 56,000 পাটরানী সে যে বানাইল ভালো। পাটরানী বানালেন কেন? যদি সন্তান হয়। একটা করে পাটরানী বানায়, কিছু বছর রাখে, কিন্তু তার গর্ভে কোনো সন্তান আসে না। এই করে সে সব ভয়ে গিয়ে শেষ পাটরানীর গর্ভে একটি মেয়ে জন্মগ্রহণ করে, যিনি রামচন্দ্রের দিদি। কেমন নাম যার সন্তান। তাই তো সন্তান হবে একটি মেয়ে জন্ম বটে হয়। ধীরে ধীরে শান্তা দেখো যুবতী যে হয়। স্বয়ংবার সবার আগে একদিন ডেকেছিল, তাই দূর দূরান্ত থেকে রাজকুমাররা আসে বিবাহ করতে। বলি যে তোমায় রাজা কি করলেন, তার রাজ্য চালানোর জন্য চিন্তা করলেন স্বয়ংবর সভা ডাকি। কোন রাজকুমার যদি আমার মেয়েকে বিয়ে করে তাহলে তার হাতে রাজ্যটা সফা যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে শান্তা কোন রাজকুমারের গলায় বরমাল্য না দিয়ে একজন যোগী ঋষি তপস্বী, যিনি ঋষ্য সিংহ মণি হলেন, তিনি তার গলায় মালা দান করলেন। রাজা মনে পেল তা ভেবেছিল মেয়ে একজন রাজপুত্রকে বিয়ে করবে, তার হাতে রাজ্য সঁপে দেবে, কিন্তু একজন তপস্বীকে বিয়ে করলো। তপস্বীর কর্ম কি? ধ্যান, জপ, তপ, যজ্ঞ আদি পূজা পার্বণ করা, তার দ্বারা রাজ্য চালানো যাবে। তাই তো দেখো রাজা কি কর্ম করিল, কুলগুরু বিশ্বামিত্রকে স্মরণ করিল। গুরুর কাছে রাজা জানিবার চাই, এমন কি কর্ম করলে পুত্র পাব তাই। তাই রাজা দশরথ করলেন না দেরি, গুরুকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব। তার গুরু হচ্ছে বিশ্বামিত্র মুনি। তাকে জিজ্ঞাসা করলেন এমন কি কর্ম করলে আমি পুত্র লাভ করতে পারবো। তাই তার গুরুদেব যিনি বিশ্বামিত্র মুনি হলেন, তিনি ধ্যান যোগে দেখলেন রাজা যদি পুত্রিষ্টি যজ্ঞ করে তাহলে সেই যজ্ঞ থেকে যজ্ঞ চরুড়বে, যা 3 রানী ভক্ষণ করলে পুত্র লাভ করতে পারবে। কেমন? তাই তো পুত্রিষ্টি যজ্ঞের রাজা করল আয়োজন। সেই যজ্ঞের পুরোহিত হবে রাজার জামাই, বলি তো মাঠাই। শাশুড়ি মা হবে আর জামাই তার ট্রিটমেন্ট করবে। চিন্তা করুন, মনে করো বাবা তোমার শাশুড়ি আবার গর্ভবতী, হ্যাঁ, কিন্তু তুমি গাইনো ডাক্তার। ভাবে দেখো, তুমি গাইনো ডাক্তার, তোমার শাশুড়ি গর্ভবতী। এখন তুমি কেমন করে শাশুড়ির ডেলিভারি করবে? তোমার কাছে এটা জিজ্ঞাসা কি হয় না, এমন কোনো ব্যাপার নাই, অনেক আছে, অনেক আছে। তাহলে ঠিক সেই জায়গায়, তাহলে রাজা দশরথের 3টে রানী কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, এরা মা হবে, পুত্র লাভ করবে। কিন্তু এই পুত্র লাভ করতে গেলে পুত্রিষ্টি যজ্ঞ করতে হবে, কিন্তু এই যজ্ঞের উপযুক্ত একজন পুরোহিত দরকার। তাই এই পুরোহিত পূজার সময় তাদের কুলগুরু তিনিই বলে দিলেন, এই একমাত্র যজ্ঞের যিনি পুরোহিত হবে, প্রধান পুরোহিত হবে, যিনি অর্ঘ্য দান করবে, তিনি অন্য কেউ নয়, হে রাজা তোমারই নিজের জামাই, তোমার যিনি কন্যা শান্তা, এই শান্তার যিনি স্বামী ঋষ্য সিংহ মণি হলেন এই যজ্ঞের উপযুক্ত পুরোহিত। তাহলে শ্বশুর বাবা হবে, শাশুড়ি মা হবে, জামাই তার ট্রিটমেন্ট করবে। শোনে শোনে যমরাজ আমি বলি তোমার ঠাই, যজ্ঞ শুরু হলো বলি অযোধ্যায়, পিতাই গৌর হরিবল হরিবল। তাই অযোধ্যায় যখন যজ্ঞ শুরু হয়
এমনত অবস্থায় আমার যিনি মা রাক্ষসী মাতা মায়া শক্তি বিদ্যা ধারিণী সেই নিকোষা দেবী তিনি কি করলেন, তিনি লঙ্কাতে আমাদের কুলদেবী যিনি নিকম্বলা হলেন, তিনি সেই নিকম্বলা দেবীর পুজো করতে গেলেন। তাই তো নিকম্বলা দেবীর পুজো করতে করতে দেখো ধ্যান যোগে জানিবার পাই গোলকের হরি গোসাই যিনি আসবে এই ধরাই। তাই যিনি গোলকের হরি তিনি এই ধরাই আসবে, এটা আমার মা যিনি নিকোষা বুঝতে পারলেন, তিনি তাই করলেন না দেরি, তাড়াতাড়ি মায়া শক্তি বিদ্যা দিয়ে নিজের দেহটাকে একটা পাখি বানালেন। কি পাখি না, তিনি কাক রূপ ধারণ করলেন। তাই তো কাক রূপ ধারণ করে নিকোষা অযোধ্যায় চলে এলো ভাই। গাছের ডালে বসে আছে গো বলি যে তোমায়, যজ্ঞ থেকে যজ্ঞ জড়ু যখন উঠে গো ভাই, নিকোষা দেবী কি ঘটনা সেইখানে ঘটায়। পাখি রূপে নিকোষা দেবী আমার মা গো হয়, ছো দিয়ে এক খাবলা প্রসাদ গিলে গো নাই। তাই সেই কাকরূপী নিকোষা যিনি আমার মা, তিনি এসে এক খাবলা ওই যজ্ঞের চরুর প্রসাদ প্রথমে গিলে নিলেন। কেন না, স্বয়ং গোলকের হরি ওই যজ্ঞ চরু থেকে জন্মগ্রহণ করবে। আমার মা করলেন না দেরি, আমি রাক্ষসী তথাপি আমি তপস্বী, তাই তো নিকম্বলা দেবীর করি পুজো। তাই মায়া শক্তি বিদ্যা বিনে আমি একটা সন্তান গ্রহণ করব আমার যথরে। তাই আমার মা করলেন না দেরি, সেই যজ্ঞের চরুর প্রসাদ খেলেন, যার জন্য রাক্ষসী হয়েও একজন ধার্মিক সন্তানের জন্ম দিলেন, নাম যার বিভীষণ। কেমন জন্ম নিল রাক্ষস কুলে, তথাপিও গেল রামের তলে। কেন আমি রাবণ লাঠি পদাঘাত দিয়ে তাকে রামের দলে পাঠালাম। শোনে শোনে আগো জমরা যাবি বলি তোমার ঠাই, আমার মুক্তির পথে বাধায় গো বিভীষণ হয়। আমি প্রভু রামের হাতে উদ্ধার হব, আমার সমস্ত লঙ্কাবাসীকে উদ্ধার করব। তাই বিভীষণ ছিল আমার পথের কাঁটা। কেউ যদি রামের হাতে উদ্ধার হয়ে যায়, তার আত্মা যে বৈকুণ্ঠে যায়, যমলোকে যাবে না। কেমন তুমি মন দিয়ে শুনবে ভালো। তাই জমালয়ে যাবে না আমার কোন রাক্ষসকুলের আত্মা, সবাই বৈকুণ্ঠ গমন করবে। কারণ যেজন ভগবানের হাতে গতিপ্রাপ্ত হয় তাকে জম কেন, জোপের বাপের শাস্তি নাই। আজকে রামের মানে আমি ধরাশয়, আচ্ছা আমার আত্মা বেরোনোর পর আমিও জমালয়ে যাব না, বৈকুণ্ঠে যাব। তাহলে ভাইকে হচ্ছে কি ওইটা মানে তারা দুই ভাই উদ্ধারের ব্যবস্থা ছিল, বিভীষণের জন্ম আগের থেকে আলাদা ছিল, রামের বড় ভাই, তাই রামের দলে পাঠিয়ে দিলে। হ্যাঁ, তাই বড় ভাই হয়ে আশীর্বাদ দিয়ে পাঠিয়ে দিলে। আচ্ছা, তার নয় জন্মের ভাগ ছিল, তাকে পাঠিয়ে দিলে, কিন্তু তার যে একটা সন্তান ছিল তরণী সেন যার নাম, সে দিন ভরে নাবালক, মানে জীবনে তার এখনো জ্ঞান হয়নি, তাকে কেন তুমি যুদ্ধে পাঠালে? তোমার কাছে আর একটা কথা, তাকে কেন যুদ্ধে পাঠালে? হে, সে হয়তো ভাই আগে ভাগ ছিল, মানে রামের বড় ভাই, তার জন্য তাকে পাঠিয়ে দিলে। কিন্তু যে যে নাবালক, তোমার পুত্রধনকে তুমি পাঠিয়ে যুদ্ধে উদ্ধার করেছো রামের হাতের বানে, ঠিক আছে, তারা বৈকুণ্ঠে গেছে, তুমিও বৈকুণ্ঠে যাবে। কিন্তু যে নাবালক, তাকে তুমি কোন জ্ঞানে যুদ্ধে পাঠালে একটু সবার মাঝে বলো। যে বালক জমরা যাবি বলি তোমার ঠাই, জীব মরে আপন দোষে কি করবে হরিদাসে। তাই জীব মরে আপন দোষে কি করবে হরিদাসে। হরিদাস মানে ভগবান, ভগবান কিছু করতে পারে, নিজা নিজে কর্মফল সকলকে ভোগ করতে হয়। তরণীকে বিভীষণ নিয়ে যেতে চায় নিজের সাথে, তাই কি বলবো তোমার ঠাই। তরণেশ্বরের মাতা যিনি, তিনিও রাক্ষস কুলের একজন কন্যা হলেন। তাই তার স্বভাব চরিত্র রাক্ষসের নাই রাখে। তাই জেঠু যিনি রাজা, রাজার কাছে সকল পূজাই হচ্ছে সন্তানের মতো। তাই রাজার বাক্য সকলকে পালন করা শ্রেয় বা ধর্ম। তাই রাজ ধর্ম পালন করার পরে তরণী এবং তরণীর মা রয়ে যায় লঙ্কা পুরীতে। তাই জেঠুর আচরণ স্বভাব ছিল তরণীর ভিতরে। তাই তরণীকেও মোক্ষ প্রাপ্তি করার জন্য
বিভীষণ করলেন না জোরাজোরি, রেখে গেলেন বড় ভাই রাবণের কাছে। তাই জানো বড় ভাইয়ের মারফতে সেও যেন উদ্ধার হয় রামের হাতে। কেমন? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। শোনে শোনে এগো যমরাজ আমি বলি তোমার ঠাই, দেখতে দেখতে মোদের সময় পার হইয়া যায়। পরবর্তী শিল্পী এগো আছে অতি ভারী, উজ্জ্বল দাস আমি হালদার আসবে আসরে তাড়াতাড়ি। আস্তে, আমার দেহ থেকে প্রাণ পাখি বেরোবে, আমি রামের বানে, যেহেতু রামের হাতে আমার মৃত্যু, তাই মৃত্যুর আগে যেজন রাম নাম করে সেই জীব মুখ্য প্রাপ্তি লাভ করে, মুখ্য কৈবল্য মুক্তির পথ খুঁজে পায়। তা আমি রাবণ, আমি একজন তপস্বী, কারণ জন্মসূত্রে আমি একজন ঋষি কুমার, ঋষির পুত্র। তাই আমি একজন তপস্বী ব্রহ্মার বলে বলিয়ান। কি বলবো তোমার ঠাই, আজকে রামের বানে আমার মৃত্যু হবে অনিবার্য ভাই। তাই তুমি পাবে না আমার আত্মা, মিছে মিছি করো দ্বন্দ্ব। তাই তুমি ফিরে যাও জমালয়ে, আমি যাব বৈকুণ্ঠপুরে। কেমন? তাই বলি তোমার ঠাই। তাহলে মায়েরা বোঝা গেল কি, রাবণের পালা, জীবনে একমাত্র বাঁচার উপায় হচ্ছে এই হরিনাম। হরিনাম করলে পরেও এই সমন জ্বালা, যাওয়া আসার বন্ধন থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে এই ঠাকুরের নাম, হরিনাম, মধুর নাম, কৃষ্ণ নাম, রাম নাম। এই নাম করলে পরে তাকে কিচ্ছু করতে পারবে না, তার সমনের জ্বালা দূরে থাকবে, যাওয়া আসার বন্ধন থেকে সেই মুক্তি পেয়ে যাবে। তাই আজকে আমাদের যে পালা ছিল এখানেই রাখা হলো। তাহলে সবাই একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল।